দুপুর গড়িয়ে বিকেল হতে চলেছে আর আমি দীপা নিয়ে চলে এসেছি একটা দারুণ আজকে রেসিপি নিয়ে। আজকে আমরা শাশুড়ি বৌমা দুজনে তৈরি করতে চলেছি আমের আচার। তো চলুন দেখা যাক যে কার আমের আচারটা বেশি ভালো হয়। ভিডিওটা দেখতে থাকুন, ভালো লাগলে লাইক শেয়ার করবেন, আর যদি আমার চ্যানেল নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। তো প্রথমে আমি এই যে কাঁচা আম নিয়েছি, প্রথমে আচারটা আমি তৈরি করব, তারপরে মা তৈরি করবে আচার। এখানে কাঁচা আম নিয়েছি, দেখুন আমগুলো কিন্তু এখনো খুব বেশি বড় হয়নি, মাঝারি সাইজের। আমের আটি এখনো কিন্তু শক্ত হয়নি। আমের খোসাগুলো আমি ছাড়িয়ে নিয়ে আমগুলো এরকম লম্বা সাইজ করে কেটে নিচ্ছি। এই যে এরকম একটা আমকে 4 ভাগ করে নিয়েছি। লম্বা লম্বা করে এই যে আমগুলো আমি কেটে নিলাম। এভাবে সব আমগুলো আমি কেটে নিয়ে সকালবেলায় কিন্তু নুন হলুদ মাখিয়ে একটা রোদ খাইয়ে নিয়েছি আমের জন্য। এর জন্য সময়ের সুবিধার জন্য আমি আগেই করে নিয়েছি, আপনাদের দেখানোর জন্য দেখালাম। এরকম করে আপনারা কেটে নেবেন। তো চলুন, যে আমগুলো আমি নুন হলুদ মাখিয়ে শুকিয়ে নিয়েছি আগে সেগুলোকে দেখাচ্ছি। আমগুলো আমি রোদের থেকে যে তুলে নিয়ে এসেছি, সারাদিন আমগুলো রোদ খেয়েছে। এগুলো আজকের, এইগুলো দেখুন, এগুলো কালকের, এগুলো পরশু দিনের। কালারগুলো দেখেই বুঝতে পারছেন। আর একটু কাছ থেকে দেখাবো। এই যে দেখুন, এইভাবে কিন্তু মা আমের কলসিও তৈরি করে রেখেছে। এই যে যখন আম ফুরিয়ে যাবে তখন এই আমের কলসি দিয়েও কিন্তু আচার তৈরি করে নেওয়া যায়। এগুলো একটু গরম জলে আচার তৈরি করার ঘন্টাখানেক আগে ভিজিয়ে রাখলেই কিন্তু আমগুলো নরম হয়ে যায়, তখন এগুলোতে আচার তৈরি করা যায়। এই যে আপনাদের একটু কাছ থেকে দেখাচ্ছি, দেখুন এগুলো কতটা শুকনো, শব্দটা শুনে বুঝতে পারছেন। এই যে দেখুন, এগুলো দিয়ে কিন্তু আচার করবো না, এগুলো সংরক্ষণের জন্য রেখে দেবো। কিন্তু আচারটা বেশি দিন সংরক্ষণ করে রাখার জন্য অবশ্যই কিন্তু একটা রোদ খাইয়ে নেবেন। দুটো রোদ দিতে পারলে আরো ভালো হয়। তো চলুন প্রথমে উনুনটা আমি ধরিয়ে নিই। উনুনটা আমি ধরিয়ে নিয়েছি, একটা কড়াই চাপিয়ে দিয়েছি। মা রেডি হয়ে চলেও এসছে। আজকে যেগুলো লাগছে সেগুলো আপনাদের সঙ্গে দেখিয়ে দিচ্ছি। এখানে লাগছে সর্ষের তেল, লাগছে সর্ষে, লাগছে গোটা ধনে, গোটা জিরে, শুকনো লঙ্কা, পাঁচফোড়ন আর নুন হলুদ, আর লাগছে চিনি। কড়াইতে প্রথমেই দিয়ে দেব গোটা সর্ষে। সামান্য একটুখানি গরম করলেই হবে সর্ষে, সর্ষে বেশি গরম করলে কিন্তু পুড়ে যেতে পারে। একটা দুটো সর্ষে ফুটতে শুরু করেছে, তার মানে সর্ষে কিন্তু গরম হয়ে গেছে। এবার সর্ষেটা আমি নামিয়ে নেব। নামিয়ে রেখে দিলাম, এটা ঠান্ডা হোক। আমার শুকনো লঙ্কা থাকলে আছে, দিয়ে দিলাম গোটা জিরে। এই মশলা কিন্তু একটু বেশি করে রাখলেও অসুবিধা নেই। জিরেটা একটু ভেজে নিচ্ছি। মশলা সব কিন্তু আলাদা আলাদা করেই ভেজে নেব। সব মশলা একসঙ্গে ভাজলে পরে কোনোটা কম বেশি হতে পারে, তবে আপনারা চাইলে একসঙ্গেও ভেজে নিতে পারেন। নিলাম, এবার দিয়ে দেবো গোটা ধনে। এই যে ধনেটা গরম হয়ে গেছে, এটাও নামিয়ে নিলাম। মা শুকনো লঙ্কার বোটাগুলো ছাড়িয়ে দিয়েছে। শুকনো লঙ্কা একটু বেশি পরিমাণে দিয়ে দিলাম, ওটা রেখে দিলাম পরে ফোড়ন দেওয়ার জন্য। মা আর আমি দুজনেই বানাবো আচার। শুকনো লঙ্কাটা ভাজা হয়ে গেছে, এখানে আমি কিছুটা পাঁচফোড়ন নিচ্ছি। শুকনো লঙ্কার সঙ্গে পাঁচফোড়নটা একটু ভেজে নেব। সামান্য একটু নাড়াচাড়া করলে হয়ে যাবে, পাঁচফোড়নে বেশি লাগে না ভাজা, তাই শুকনো লঙ্কা ভাজার শেষে এটা দিয়ে দিলাম। দুটোই আমার ভাজা হয়ে গেল। এবার এটাও আমি নামিয়ে নেব। সব মশলা একসঙ্গে নামিয়ে নিলাম, এটা ঠান্ডা হতে থাক। চলুন এবার কড়াইতে দিয়ে দেব পরিমাণ মতন সর্ষের তেল। বেশ অনেকটা পরিমাণ তেল আমি দিয়ে দিলাম। তেলটা ভালো করে কিন্তু গরম করে নিতে হবে। মা উনুনে জালটা দিচ্ছে, দেখুন তেলটা কিন্তু ভালো মতন গরম হয়ে গেছে। তেলের থেকে হালকা করে ধোঁয়াও কিন্তু ছাড়তে শুরু করেছে। তেলটা ঠিক এরকম কিন্তু গরম করতে হবে। এবার তেলটা আমি একটা পাত্রে নামিয়ে নেব। এদিকে মশলাগুলোও ঠান্ডা হচ্ছে।
এটা একটু সাইড করে এখানে রেখে দেব। কড়াইতে আবার একটুখানি তেল দিয়ে দেব। দুটো শুকনো লঙ্কা নিয়েছি, শুকনো লঙ্কাটা হাত দিয়ে ফাটিয়ে দিয়ে দিলাম তেলে, আর দিয়ে দিলাম পাঁচফোড়ন। ভাজা ভাজা হয়েছে। এবার আগের থেকে যে শুকিয়ে রাখা আমগুলো দিয়ে দিলাম। এটা হলো দেখুন গতকালের, আর এটা হলো পরশু দিনের। আমটা দিয়ে তেলের সঙ্গে একটু ভালো করে কিন্তু ভেজে নেব। এটা আস্তে আস্তে একটু ভাজা ভাজা হোক, ততক্ষণ চলুন সর্ষেটা আলাদা গুঁড়ো করব, আর এই সমস্ত মশলা একসঙ্গে গুঁড়ো করে নিয়ে আসি। আপনারা চাইলে শিলনোড়ায় করতে পারেন, কিন্তু আমি আজকে মিক্সিতে মশলাটা গুঁড়ো করব। ফিরে আসছি মশলাটা গুঁড়ো করে নিয়ে। চিনিটা দিয়ে দিলাম। চিনিটা দিয়ে কিন্তু জালটা কমিয়ে দেব, নাহলে পুড়ে যাবে চিনিটা গলে যাওয়ার আগেই। এবার নাড়তে চাপতে থাকবো, চিনিটা আস্তে আস্তে গলতে থাকবে। সুন্দর গলতে শুরু করে দিয়েছে যে সাইড দিয়ে। আমি কিন্তু এখনো পর্যন্ত হলুদ বা নুন এই আচারে এখনো দিইনি, মনে হচ্ছে না আর লাগবে আজকে। আমগুলো কিন্তু চিনি দিয়ে অনেকটাই আগের থেকে সফট হয়ে গেছে। দেখুন বন্ধুরা, আচারটা কতটা সুন্দর এখনই সফট হয়ে গেছে, কালারটাও কত সুন্দর চলে এসছে। এখনো কিন্তু মশলা ব্যবহার করিনি। এবার এর মধ্যে দিয়ে দেবো এখান থেকে 2 চামচ মতন মশলা। মিষ্টি আচারে খুব বেশি লাগে না। আচারটা কিন্তু আমার একদম রেডি। এবার এটা নামিয়ে ঠান্ডা করে একটা কাঁচের জারের মধ্যে ভরে রেখে দিলেই কিন্তু এটা অনেকদিন পর্যন্ত সংরক্ষণ করে রাখা যাবে। আচারটা আমার রেডি, এটা নামিয়ে নিলাম। দারুণ সুন্দর কিন্তু একটা গন্ধ বেরিয়েছে। আপনারা কিন্তু রেসিপি ফলো করে এইভাবে কিন্তু মিষ্টি আচার বাড়িতে অবশ্যই তৈরি করবেন, আর আমাকে কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না ঠিক কেমন হয়েছিল। এখানে একটা বাটি নিয়েছি, আর বাটিতে আচারটা নামিয়ে নেব। সব আমি নামিয়ে নিলাম। কড়াইটা পরিষ্কার করে নিয়ে আসবো। এবার মাও আচার তৈরি করবে। এই যে দেখুন আচারটা কতটা সুন্দর হয়েছে। এই যে আমার আচারটা আমি এই যে নামিয়ে নিয়েছি, কড়াইটা পরিষ্কার করে দিয়েছি। এবার মা বসে পড়েছে আচার তৈরি করার জন্য। ও মা, কি দিচ্ছ কড়াইতে? তেল তেল সর্ষের তেল? হ্যাঁ, সব দিয়ে দাও। তেল গরম করে রাখার পর যতটা তেল ছিল আমার আচার বানানোর পর যতটা মা দিয়ে দিল কড়াইতে। শুকনো লঙ্কাগুলো ফাটিয়ে তেলের মধ্যে দিয়ে দিল। আমার পাঁচফোড়নের কৌটা ওই যে তোমার ডান দিকে। হ্যাঁ, ফোড়নে পাঁচফোড়ন দিয়ে দেওয়া হয়েছে, বেশ অনেকটা পরিমাণ পাঁচফোড়ন দেওয়া হয়েছে। ফোড়নটা ভাজা ভাজা হয়ে গেছে। এবার কড়াইতে আমগুলো দিয়ে দিচ্ছে মা। আমগুলো তেলের সঙ্গে ভালো করে ভেজে নেওয়া হচ্ছে। যেহেতু এই আচারটা তেলের আচার, অনেকদিন সংরক্ষণ করে রাখতে হবে, তাই মা এখানে লবণ ব্যবহার করছে। তেলের আচারে লবণ একটু বেশিই লাগে। লবণ দিয়ে মা আবার সুন্দর করে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছে এখানে। এবার দিয়ে দেওয়া হচ্ছে হলুদ গুঁড়ো। মায়ের আচারের কালারটা কিন্তু সুন্দর হবে, কারণ আজকের তেল এই যে আমগুলো দিয়ে তৈরি করছে। সামান্য একটুখানি চিনিও দিয়ে দিল। এবার দিয়ে দেওয়া হচ্ছে 1 চামচ মতন হলুদ গুঁড়ো। 1 চামচ মতন হলুদ গুঁড়ো দিয়ে দিলাম।
মায়ের মা মানে দিদা শাশুড়ি আচার তৈরি করতেন, আচারে কিন্তু বেশি চিনি ব্যবহার করতেন না, তাই না মা? নুন দিয়েই তৈরি করতেন, তবুও কিন্তু খেতে কিন্তু দারুণ লাগতো, অতটা কিন্তু টক লাগতো না। যাই হোক, দিদিমার কাছ থেকে রেসিপিটা কিন্তু জানা হয়নি, মা হয়তো জানে। জানো মা? তাহলে কি দিত উনি? কিন্তু চিনিটা বেশি দিত না, কিন্তু অত তো টক লাগতো না, তাই না? ভালোই লাগতো ওনার আচার, অনেকদিন থাকতো। কিন্তু ওনারা তো ভিনিগারও ব্যবহার করতো না, আমরা তো ভিনিগার ব্যবহার করি। আমগুলো দেখুন কেমন তেলের মধ্যে গিয়ে টকবক করে ফুটছে। ও, আচারটা কি হয়ে গেছে? আমার এই আচারটা কি 1 বছর থাকবে মা? থাকার তো কথা। কিন্তু এত টেস্টি হয়েছে, দেখে তো মনে হচ্ছে বিশাল, কালার তো হেবি সুন্দর হয়েছে। বানাও, শেষ হয়ে যাবে কালকেই। এটা কেবল কিন্তু ছোট আম দিয়ে আচার বানানো তৈরি হয়েছে আমাদের, শুরু হয়েছে যে এরকম ছোট আম দিয়ে। এরপরে কিন্তু আমগুলো যখন শক্ত হবে, ভেতরে আটিটা শক্ত হবে, তখন কিন্তু আচার বানানো হবে। আপনারা তার জন্য অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্যে। আর এর আগেও আমি অনেক আচারের রেসিপি শেয়ার করেছি, আপনারা আমার চ্যানেলে ভিজিট করে সেখান থেকে কিন্তু দেখেই নিতে পারেন। আচারটা অনেকটাই কিন্তু আগের থেকে টকবক করে ফোটাটা একটু বন্ধ হয়ে গেছে, অনেকটাই কমে এসছে। বুঝতেই পারছেন আমগুলো তেলের সঙ্গে একদম ভাজা ভাজা হয়ে গেছে, এখন তেলটা উপর দিক থেকে ভাসতে শুরু করেছে। উনুনটা ছোট হলেও কিন্তু গনগন করে আগুন জ্বলছে, দেখুন। আচারটা রেডি, এবার বানানো মশলাটা মা দিয়ে দিচ্ছে। এই মশলাটার মধ্যে কিন্তু সর্ষেটা দেয়া নেই, সর্ষেটা আলাদা গুঁড়ো করা হয়েছে। মশলাটা দেওয়া হয়েছে, এখন আর জাল দেয়া যাবে না, তাহলে মশলাটা যে সুন্দর একটা গন্ধ সেটা কিন্তু নষ্ট হয়ে যেতে পারে, যেহেতু তেলের আচার। মা এখন জালটা একদম বন্ধ করে দিয়েছে, একটা দুটো জ্বালানি ছিল সেটাও তুলে নিয়েছে। আচারটা রেডি। মা আচারটা এই যে নামিয়ে নিয়েছে, দেখুন বন্ধুরা কালারটা কতটা সুন্দর হয়েছে। এই হলো পুরনো মানুষের রান্নার হাতের গুণ, তাই তো মা? আমাদেরটা হয় না। মা এবার সর্ষে গুঁড়োটা দিয়ে দিচ্ছে। আপনার পালে সাদা সর্ষে কিংবা লাল সর্ষে, হলুদ সর্ষে, তাই তো, যে সাদাটা। আমাদের এটা এই যে বাড়িতে কালো সর্ষে ছিল, আমি কালো সর্ষেটাই গুঁড়ো করে নিয়েছি। আপনারা চাইলে একটু হলুদ সর্ষেও দিয়ে দিতে পারেন, কিন্তু সর্ষে গুঁড়োটা এরকম আচারটা নামিয়ে নেওয়ার পরে কিন্তু মেশাবেন, নাহলে সর্ষে গুঁড়োর যে সুন্দর একটা গন্ধ সেটা নষ্ট হয়ে যাবে, আচারটা তেতো হয়ে যেতে পারে। এই যে এটা হলো আমার তৈরি করা আচার, আর এটা দেখুন মায়ের তৈরি করা আচার। এটা একটুখানি ঠান্ডা হবে, তারপরে এটা কিন্তু একটা কাচের বয়ামে ভরে রাখবো। ও মা, এই যে আগের থেকে এই যে তেলটা গরম করে রেখেছিলে, তেলটা কি করবা? পরে আবার বানাবো অন্য কিছু, যখন আমগুলো আঠিগুলো শক্ত হবে, তাই তো? আজকে যেহেতু এই আমটা ছোট ছোট ছিল, গলে গেছে। আর এই দেখুন মা যতটা তেল দিয়েছিল অনেকটাই তেল কিন্তু ভেসে উঠেছে। এই তেলটার মধ্যে আর তেল লাগবে না। এখানে একটা কাচের বয়াম নেওয়া হয়েছে পরিষ্কার করে, এবার আচারটা ঠান্ডা হলে এই বয়ামের মধ্যে ঢুকিয়ে রাখতে হবে। তো বন্ধুরা, ভিডিওটা আপনাদের কেমন লাগলো? ভালো লাগলে লাইক শেয়ার করবেন, আমার নতুন হলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, আবার অন্যদিন দেখা হবে।
আচারটা এবার একই রকম একটা বাটিতে নামিয়ে নিচ্ছি। দুটো আচারই নামানো হয়ে গেল। দুটো আচারে যে পরপর রাখা হয়েছে, এটা হলো আমি বানিয়েছি, এটা মা বানিয়েছে। এটা হলো দুদিনের ফলসির মতন যে শুকনো আম, সেগুলো দিয়ে তৈরি করা হয়েছে। আর এটা হলো আজকের কাটা একদিনের রোদে শুকনো আম দিয়ে তৈরি করা হয়েছে। এবার চলুন এটা টেস্ট করে দেখবে আমার ছেলে ঠিক কেমন হয়েছে। এটা কেমন হয়েছে বাবা? ভালো। কে কোনটা বানিয়েছে জানো না কিন্তু বলবা, হ্যাঁ? এটা খেয়ে কেমন লাগলো? এবার এটা একটু তুলে নাও। এবার বলো কোনটা কেমন হয়েছে। দুটোই ভালো হয়েছে। হ্যাঁ, আমার মনে হয় এটা ঠামি বানিয়েছে আর এটা তুমি বানিয়েছো। কিরকম করে বুঝলে? খেয়ে খেয়ে